এই জন্য লামিনী ইয়ামালকে আমার এত ভালো লাগে। এই জন্য লামিনী ইয়ামালের খেলা দেখার জন্য আমি পাগলের মতো ছোটাছুটি করি। এইটা ছিল তার লাইফে প্রথম বিশ্বকাপ। আর প্রথম বিশ্বকাপে প্রথম গোল করে রবের প্রতি সিজদা করতে 1 সেকেন্ডও লেট করলো না লামিনী ইয়ামাল। লামিনী ইয়ামাল আবারও প্রমাণ করে দিল সে ইসলামকে কতটা ভালোবাসে, মুসলমানদের কতটা ভালোবাসে। হয়তো মুসলিম বিশ্বে অনেক ফুটবলার আছে, কিন্তু লামিনী ইয়ামাল তাদের থেকে ভিন্ন আমার কাছে। আমি মনে করি লামিনী ইয়ামাল এই নামটা প্রতিটা ফুটবল প্রেমিক। আর্জেন্টিনা হেরে গেছে। রাত্রে 12:30টায় আমি একটা ভিডিও করছি যে আল্লাহ যেন আমাদের মুসলিমকে জয় করে, কেননা আমাদের মুসলিমের আল্লাহর প্রতি ভরসা আছে, বিশ্বাস আছে। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম জিতে গেছে। তো আসলে যখন আমাদের ব্রাজিল হেরে গেছে তখন কিন্তু আর্জেন্টিনার অনেক নাচানাচি হাসাহাসি করছে এবং টিকটক করে ভাইরাল হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ আর্জেন্টিনার তোমার জন্য দোয়া রইলো যে ভবিষ্যতে আর কাউকে নিয়ে এরকম হাসি ঠাট্টা করবে না, কারণ হার জিত সবাই। মাঠও গেল দিতে নামছো, আল্লাহ যাকে হুকুম করছে সেই গেলটে জিতছে, তাই না? তো আমাদের হ্যাঁ ব্রাজিল হেরে গেছে, মিশর হেরে গেছে, মুসলিম জাতিরা এবার জিতছে, কেননা আল্লাহ পাকে কখনো নিরাশ করে না। আল্লাহর হুকুম অবশ্যই আছে আমাদের মুসলিমের সাথে। আমাদের মুসলিম যেখানে যায় আল্লাহর নাম সবসময় স্মরণ করে। তো ব্রাজিল আর্জেন্টিনার তোমরা কী করো? হ্যাঁ, মুসলিম নিয়ে হাসাহাসি ঠাট্টা করো, এগুলো কিন্তু ভালো না। যাই হোক, আমি খুব অসুস্থ, সিরিয়াসলি। হাজার অসুস্থর মাঝেও বিনোদন নেই এবং বিনোদন দিই। আসলে গতকালকে সিদ্ধান্ত নিয়েছি ভিডিওতে আসবো না, আমার শরীর খুবই অসুস্থ। তো আসলে এই মনেরে মানাচ্ছি না, খুশিতে আসছি আবারও আমাদের মুসলিম জিতছে। যাই হোক, আমি কিছুদিন ভেতরে আল্লাহ যদি আমাকে সুস্থ করে আমি চট্টগ্রাম যাব, আমার ছেলেকেও নিয়ে বাচ্চা করে নিয়ে, দেখি আমি কিছু মানুষের পাশে দাঁড়াইতে পারি কি না। আর যদি অন্তত আমি নাও পারি, ইনশাল্লাহ আমি মোবাইলের ভিতরে ফেসবুকের ভিতরে আমি কিছু বিতরণ করব। আমার মনে বড় আলহামদুলিল্লাহ আশা, আল্লাহ যেন এই আশা পূরণ করে। আমি খুব আশা ব্যতীত